হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কিসে খুশি হন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সিজদা করলেন 30,000 বছর ধরে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মনে মনে খেয়াল করলেন, আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদা দুনিয়ার কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে মুতাহাজির হয়ে রইলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের খুশির বাণী জানানো হলো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম, আপনি আমার সিজদার প্রতি খুশি হন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তোমার জবাব আমি দেব, তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আল্লাহর কুদরতীয় নূর দ্বারা লিখিত রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ আমার এই সিজদার সঙ্গে এই কালামের কি মিল? আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল শোনো, আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব, এই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হেদায়েতের জন্য লক্ষ লক্ষ নবী রাসূলকে পাঠাবো। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবো। ওই নবীর উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব, আর প্রত্যেক ফরজে আর প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা করে রাকাত আমার জন্য ফরজ করব। প্রত্যেকটা রাকাতের মধ্যে 2টি করে সিজদা হবে, আর প্রত্যেক সিজদার মধ্যে ওই নবীর উম্মত 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখো, আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি 30,000 বছর সেজদা করে যে নেকি পেয়েছো, আমি আল্লাহ আমার বান্দার আমল নামায় এর থেকে 40,000 গুণ বেশি নেকি লিখে দিব। সুবহান আল্লাহ। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদেছেন, আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দাও যেই নবীর উম্মত এক সিজদায় জিবরাইল আলাইহিস সালাম এর সারা জীবনের 30,000 বছরের সেজদার নেকি নিয়ে গেল।